26-এর নির্বাচন নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। এসআইআর, শুনানি, বাঙালি অস্মিতা এসব এখন সাম্প্রতিক চর্চার বিষয়। এরকম একাধিক ইস্যুতে শাসক বিরোধী দুই যুযুধান শিবির একে অপরকে বিত্তে মরিয়া। এই আবহে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, এবারে জোড়া সভা প্রধানমন্ত্রীর। প্রথম সভা 17 জানুয়ারি মালদা জেলায়, দ্বিতীয় সভা 18 জানুয়ারি হাওড়ায় করার পরিকল্পনা হয়েছিল। কিন্তু রাজ্যের শীর্ষ নেতৃত্ব চায় হাওড়ার বদলে হুগলির সিঙ্গুরেই জনসভা করা হোক। বিজেপি সূত্রে খবর, সিঙ্গুরের টাটা অধিগৃহীত জমিতেই সভা হবে নরেন্দ্র মোদীর। এই যে টাটা প্রজেক্ট এরিয়ায় যে মাঠ আমরা দেখতে পাচ্ছি, বিজেপির তরফ থেকে একাধিকবার তারা গতকাল থেকে পরিদর্শন করছেন এবং ছোট ছোট বৈঠকও সারছেন। কারণ আগামী 18 তারিখে এই মাঠে সভা করতে আসতে পারেন দেশের প্রধানমন্ত্রী। বিজেপির রাজ্য নেতৃত্বরা মনে করছেন যে আগামী 18 তারিখে দেশের প্রধানমন্ত্রী এলে যে সমস্ত যুব সমাজ তারা কিন্তু স্বপ্ন দেখতে শুরু করেছে যে তারা ঠিক 2006 সালের পর, আমরা দাঁড়িয়ে রয়েছি 2026 সাল, ঠিক 20 বছর পর তারা কিন্তু আবার স্বপ্ন দেখতে চলেছে। এখানে হয়তো কারখানা হলেও হতে পারে, এমনটাই বার্তা দেবেন দেশের প্রধানমন্ত্রী। বিজেপি নেতৃত্বের দাবি, 26-এর নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে কারখানা হবেই। প্রধানমন্ত্রী এলে সিঙ্গুরবাসীর জয় হবে। সিঙ্গুরবাসীকে ভুল বোঝানো হয়েছিল, শিল্পকে ধ্বংস করেছে শাসক দল, দাবি বিজেপির। যুব সমাজকে আলোয় ফেরাতে হবে বলে অঙ্গীকার খানাকুলের বিজেপি বিধায়কের। এটা সিঙ্গুরবাসীর জয় হবে, কেননা 2011 সালে মমতা ব্যানার্জি সিঙ্গুরবাসীকে ভুল বুঝিয়ে এখান থেকে শিল্পটা তাড়িয়েছে, শিল্প ধ্বংস করেছে। সিঙ্গুরবাসী আজকে বুঝতে পারছে মমতা ব্যানার্জির সঙ্গ দিয়ে আমরা কি ভুলটা করেছি। এবং এইখানকার এই যে ল্যান্ডের যারা ইচ্ছুক চাষি তারাও খুব খুশি, তারা স্বইচ্ছায় জমি দিতে চাইছে যে এখানেই সভা হোক এবং সিঙ্গুরে শিল্পটা হোক। যে পশ্চিমবাংলা যুব সমাজ যেভাবে আজকে অন্ধকারের দিকে চলে গেছে, তাদেরকে আলোয় ফেরাতে হবে। সেই জন্যই সিঙ্গুরে যেরকম কলকারখানা প্রয়োজন, ঠিক একই রকমভাবে সারা পশ্চিমবাংলা জুড়ে নতুনভাবে কলকারখানা যেরকম তৈরি করতে হবে, ঠিক একই রকমভাবে পশ্চিমবাংলা যুব সমাজের তাদের যে বঞ্চিত হচ্ছে, তারা যে বঞ্চিত হচ্ছে সেই জায়গা থেকে তাদেরকে বাঁচাতে হবে। কি বলছেন সিঙ্গুরবাসী? সিঙ্গুরের মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। স্বপ্ন সফল হওয়ার আনন্দে আনন্দিত সিঙ্গুরবাসী। সিঙ্গুর থেকে যে টাটা চলে গিয়েছিল, আমাদের সেই টাটা চলে যাওয়ার সাথে সাথে আমাদের ভবিষ্যৎ, বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ কিন্তু ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল। আজকে আমাদের স্বপ্ন অন্ধকার। আজকে ধরুন আমাদের 18 বছর যেই সময় বয়স ছিল, আজকে প্রায় 36-37 বছর বয়স হয়ে গেল। তাহলে আমাদের কোনো কর্মসংস্থান নেই। তাই দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব, সিঙ্গুরবাসী হিসাবে আপনি যদি 18 তারিখে আসেন, আমাদের সিঙ্গুরের স্বপ্নকে পূরণ করুন, টাটা কারখানাকে নতুন করে ফিরিয়ে আনুন। 100 বার আজকে সিঙ্গুর বাসীর মানুষের, বিশেষ করে 3টে পঞ্চায়েতের জমি তার বাইরেকার লোকের যায়নি। জমি গেছে বেড়াবেড়ি, কেজিটি আর গোপালনগর মানুষের। আজকে এই 3টে পঞ্চায়েতের মানুষই বগল চাপড়াচ্ছে, বুক চাপড়াচ্ছে। ডবল চাকরি, ডবল চাকরি, চাকরিটাকে শেষ করে দিল। অন্যদিকে জমি এভাবে ফেলে রাখার জন্য তারা আন্দোলন করেননি। জমিটি যে কোনো প্রকারে ব্যবহারযোগ্য হোক, এমনই চাইছেন সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটি। দেখুন, সিঙ্গুরের জমি আন্দোলনকারী হিসাবে আমার এখন একটাই চাওয়া, এখানে যেভাবে এখনও 70% জমি অনুর্বর হয়ে পড়ে রয়েছে, এখনও বন্ধা হয়ে পড়ে রয়েছে, সেটা অন্তত ব্যবহারযোগ্য হোক। সেটা শিল্প হতে পারে, সেটা কিছু হতে পারে, সেটা হোক, আমি এটা চাইছি। এবং প্রধানমন্ত্রী যদি সিঙ্গুরের বুকে আসেন, নিশ্চয়ই আমরা সেই কৃষকের পক্ষ থেকে এই বার্তাই পৌঁছে দেবো যে আমরা কিন্তু এইভাবে জমিটাকে ফেলে রাখার জন্য আন্দোলন করিনি। আমরা এই সরকারকে অনেক জানিয়েছি, প্রায় 1 বছর 1.5 বছর ধরে লিখিতভাবে নতুন কমিটি তৈরি করেও জানিয়েছি। কিন্তু সরকার, এখানকার বিধায়ক যিনি একটা সময় আন্দোলনেও আমাদের সঙ্গে ছিলেন, যদিও তার জমি এখানে ছিল না, আন্দোলনের জায়গায় এক ফোঁটাও জমি ছিল না। জমি তো আমরা যারা এখানকার কৃষক, মানে পুত্র বা কৃষকের সন্তান বা কৃষক, তারাই তো আন্দোলনটা করেছিলাম, তাদের সে সাথে ছিল। কিন্তু সে মিথ্যে তথ্য দিয়ে বলছে যে এখানে 91% জমি চাষযোগ্য হচ্ছে। সেটা নয়, বাস্তব হচ্ছে 30% জমি মতো চাষ হচ্ছে, বাকিটা চাষ হচ্ছে না। তাই প্রধানমন্ত্রী যদি এখানে আসেন, আমরা মনে করি যে সিঙ্গুরের এই মানে পতিত জমিটা এটা ব্যবহারযোগ্য যদি হয়, আমরা কিন্তু মনে মনে সমর্থনই করব।
সিঙ্গুরের স্মৃতি উস্কে সভা করবেন নরেন্দ্র মোদী। এক অর্থে সিঙ্গুরের সভা তাৎপর্যপূর্ণ মত রাজনৈতিক মহলের। চাকরি ইস্যুতে একযোগে বাম তৃণমূলকে নিশানা বিজেপি বিধায়কের। পাশাপাশি সিঙ্গুরকে অন্ধকারে রেখেছে শাসক দল বলেও দাবি বিজেপির। যারা ভালো স্টুডেন্ট, ভালো পরীক্ষা দিয়ে তারা পাস করে তাদেরকে রাস্তায় বসে কাঁদতে হয়, আর তৃণমূলের নেতানেত্রী হওয়ার কারণে সেখান থেকে তারা সুবিধা পায়, টাকা দিলে চাকরি হয়। সিপিএমের আমলে দেখেছি আমরা চিরকুটে চাকরি হতো, তৃণমূলের আমলে টাকা দাও চাকরি নাও, টাকা যার চাকরি তার। তো এইভাবে তো চলতে পারে না, সিঙ্গুরটাকে তো অন্ধকারে রেখেছে এরা। পাল্টা এক ধাপ এগিয়ে তৃণমূলের নিশানায় বিজেপি। ভোট এলেই বিজেপির নেতা মন্ত্রীদের আনাগোনা বাড়ে। বিজেপির প্রতিশ্রুতির সার নির্বাচনী গিমিক বলে কটাক্ষ তৃণমূলের। আমরা অতীতটা জানি, উনি এর আগেও এসছেন, ঠিক ভোটের সময়ই হচ্ছে বিজেপির মন্ত্রী এবং নেতা এরা আসে, সেরকমই আসছে আর কি। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসে হচ্ছে মানুষের অ্যাকাউন্টে, গরিব মানুষদের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবে, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে, সবকা সাথ সবকা বিকাশ, কোনোটাই হয়নি। এটা নির্বাচনের একটা গিমিক। সিঙ্গুর আন্দোলন এই রাজ্যের রাজনৈতিক সমীকরণে তৈরি করে উলটপুরাণ। এবার সেই একই সমীকরণকে হাতিয়ার করতে চায় গেরুয়া শিবির। টাটাকে ফেরানোর স্বপ্ন দেখাতে চায় মোদী সরকার। 20 একর জমি নিয়ে মূলত এই সভা হবে এখানে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। হুগলির সিঙ্গুর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।